যখনই আমরা কিছু শুরু করে থাকি, যেমন স্টাডি, বিজনেস, জব, স্টার্ট আপ বা যে কোনো কিছু, তখন আমাদের মাঝে মাঝে মোটিভেশন কম হয়ে যায়। আমরা হার মানতে থাকি, আমরা হাঁপিয়ে উঠি, ইমোশনাল হয়ে পড়ি। ভাবনা আসে যে কি হচ্ছে আমার সাথে, এটা আমাকে তো অনেক পরিশ্রম করতে হবে। যদি তুমি জীবনে কিছুক্ষণের জন্য থেমে যাও, সেটাও যদি 2-3 দিনের জন্য, তুমি কিছু বুঝতে পারছো না, তাতে কোনো সমস্যা নেই। তুমি অনেক সময় রেগে যাও, হতাশ হয়ে পড়ো, সব কিছু ছেড়ে বসে যেতে মন করে, কোথাও চলে যেতে মন করে, তো এটাতেও কোনো সমস্যা নেই। একটা লাইন যেটা আমি বলতে চাইব, যত এরকম লোক আছে যাদেরকে আজ তুমি সাকসেসফুল দেখছো, যারা অনেক উপরে পৌঁছে গেছে, তারা কিন্তু একবার নয় 1000 বার ভেবেছে যে আমি হার মেনে নেব, আমার দ্বারা আর হবে না, কিন্তু তবু তারা তাদেরকে মানিয়ে আবার শুরু করে তাদের স্ট্রাগলটাকে। একটা হয় পার্মানেন্ট হার মেনে নেওয়া, আর একটা হয় কিছুদিনের জন্য রেস্ট করা। দুটোতে কিন্তু ফারাক রয়েছে। তোমাকে সাকসেসফুল হওয়ার জন্য রোবট হতে হবে না, যেগুলো তুমি এই বুকস আর ভিডিওসে দেখো। যেমনটা বলা হয়, তোমার চিন্তা ভাবনাকে কন্ট্রোল করো, সবসময় পজিটিভ ভাবো, টায়ার্ড হও না, প্রতিটা সময় মেহনত করতে থাকো। 365টা দিনের প্রতিটা সময় তুমি মোটিভেট থাকো। এই সব কিছুই তোমাকে রোবট ছাড়া আর কিচ্ছু বানাবে না। একটা মানুষের জন্য কখনো পসিবল নয় 365 দিনের প্রতিটা সময় সে নিজেকে পজিটিভ বা মোটিভেট রাখতে পারবে, যেটা তুমি চাইলেও করতে পারবে না। কিন্তু সমস্যাটা কি জানো? আমরা চাই 365টা দিনের প্রতিটা দিন আমরা যাতে পজিটিভ থাকতে পারি, মোটিভেটেড থাকতে পারি, 1%ও যাতে আমরা রাগ না করি, থেমে যাবার জানি ইচ্ছেটাও না করে, একদিনও জানি ডিমোটিভেট হয়ে না পড়ি, একদিনও আমাদের শরীরে কোনো সমস্যা যেন না হয়, একদিনও জানি হার মেনে নেবার ভাবনা না আসে মনে। সমস্যা এটা যে আমরা চাই আমাদের জীবনে কোনো সমস্যা না আসুক, আর সেটা যে কোনো ধরনের। যদি তুমি এমন কিছু করতে চাও যেটাতে 1%ও হার মেনে নেবার ফিল যদি না আসে, তবে তুমি ভাবো তুমি করছোটা কি। কারণ আমরা হালকা জিনিস বইতে ভালোবাসি, ভারী জিনিস কখনোই নয়। আর যেটা তো যে কেউ করতে পারে, তাই না? তুমি এমন কিছু করছো যেখানে 1%ও খারাপ ফিল করছো না, 1%ও কষ্ট হচ্ছে না তোমার, যতক্ষণ না হার মেনে নেবার ফিল আসছে না, তবে এর মানে হলো ওই কাজটা অনেক ছোট লেভেলের, আর যেটা যে কেউ করতে পারে। তবে আমার কথার মানেটা কি করতে হবে যখন এমন কিছু হবে? মন দিয়ে শোনো। দ্য পয়েন্ট ইজ, আমরা মানুষ, আর আমাদের মাথায় 365 দিনের 365 দিন পজিটিভ চিন্তাভাবনা কখনোই আসবে না। আমরা অনেক সময় হার মেনে নিয়ে থেমে যাই, আর কিছুক্ষণ দাঁড়িয়েও যাই, তবে এতে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ পরে আবার আমরা শুরু করি আমাদের স্ট্রাগলটাকে। বাঘ যখন শিকার করে, তখন সেও শিকার করার জন্য কিছু সময় অবধি কিছু করে না, কিছু সময়ের জন্য সে থেমে যায়। আর তাই কিছু সময়ের জন্য থেমে যাওয়াটা কোনো সমস্যা নয়। তুমি কাঁদছো, তাতেও সমস্যা নেই। তুমি হতাশ হয়ে পড়েছো, তাতেও সমস্যা নেই। হেরে যাবার মতো ফিল করছো, সমস্যা নেই। শুধু মনে রেখো, হার মানাটা যেন অপশান না হয়। যদি তুমি চাইছো তোমার রাগ হবেই না, বা কোনো দিন নেগেটিভ ফিল করছো, বা খুব কান্না পাচ্ছে, মন খারাপ হয়ে রয়েছে, তো তুমি চাইছো তোমার জীবনে এটা যেন কখনো না হয়। কখনো না হয় মানে কোনো দিনই না হয়। তবে বন্ধু, তুমি রোবট হতে চাইছো। মন খারাপ হওয়া, ইরিটেশন, রাগ আসা, এগুলোতে কোনো সমস্যা নেই, যদি এগুলো সঠিক জায়গা আর বেশি না করি তো। আমাদের যে শরীর, সেটা এত সুন্দর করে ডিজাইন করা যে এটা
সিচুয়েশনের সাথে অ্যাক্ট করে। এই যে গড, ঈশ্বর, আল্লাহ, তুমি যে নামেই তাকে চেনো বা জানো না কেন, সে আমাদের বডিতে প্রোগ্রামগুলোকে বসিয়েছে। তার কিন্তু নিশ্চিত কোনো কারণ রয়েছে। কারোর সাথে ভালো করার জন্য যদি ভালো ফিল না করতে, তাহলে কখনোই তুমি ভালো করতে না। আবার কারোর সাথে খারাপ করে যদি খারাপ ফিল না হয়, তবে তো যে কেউ যার তার সাথে খারাপটাই করত। তো এই সব ফিলিংস যেগুলো রয়েছে, এগুলো কিছু না কিছু কারণের জন্যই কিন্তু রয়েছে। আর তুমি এমন কাউকে কি দেখেছো যার সাথে অনেক খারাপ হয়েছে আর তার মুড সেই সময় ভালো ছিল? আর এমন কোন মানুষটা রয়েছে যার ফ্যামিলির সাথে যদি কেউ কিছু করে, তবে সে রাগ করবে না? আর সে বলবে না আমি তো রাগ করতে পারবো না, কারণ আমি তো ওই স্পিচটা শুনেছিলাম বা ওই ভিডিওটা দেখেছিলাম। তো এখানে রাগ করা বা মুড খারাপ থাকাটা একদম স্বাভাবিক, যদি সেটা অতিরিক্ত না হয় তবে। আর আমরা সবাই জানি কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। আবার অনেকে ভাবে 365 দিনের একটাও দিন যাতে তার মোটিভেশন কম না হয়, মানে তাদের ধারণা তারা সারা বছর ফুল এনার্জি, ফুল জোশে থাকবে। তো এর উত্তরও আছে। এই যে তুমি বলো না যে আমি যাতে কখনো হার না মানি, তো এই ফিলিংসটা তুমি তখন বুঝতে পারবে যখন তুমি কিছু করছো, যেমন স্টাডি, বিজনেস, জব, হোয়াট এভার। যদি সেটাতে তোমার খুব বাজেভাবে লস হয় বা কোনো সমস্যার মুখোমুখি হও, তখন তুমি বুঝতে পারবে হার মানা আর না মানা কি হতে পারে। যেমন একটা রিলেশনশিপে, কেরিয়ারে, হেলথে আচমকা যদি কিছু ঘটে যায় যেটা তুমি কখনো ভাবতেই পারোনি, তবে সেখানে কি মোটিভেশন কাজ করবে? তুমি তোমার ফিলিংসটাকে কিছু অল্প সময়ের জন্য কনভার্ট করতে পারবে। যে কোনো কিছু এখান সেখান থেকে শুনে মোটিভেশন পেলে যে হারবো না, এটাকে ফেস করব, দেখবে আবার কিছুক্ষণ পর সেই বাজে ফিলিংস আবার তোমার মনে চলে এসছে। যে কোনো মোটিভেটর বা যে কোনো মোটিভেশনাল স্পিকারের লাইফেও যদি কিছু ঘটে যায় বা কোনো কিছু বাজে হয়ে যায়, তবে সেও কিন্তু কিছু দিনের জন্য ডিমোটিভেটেড ফিল করে। এটা শুনতে আর বলতে ভালো লাগে যে যা কিছু হয়ে যাক না কেন, সব সময় মোটিভেটেড থাকতে হবে। এটা কিন্তু রিয়েল লাইফে কাজে লাগাতে নিজের ওপর অনেক কন্ট্রোল লাগবে। এখন এটা মন দিয়ে শোনো, যখন কিছু বাজে ঘটে যাবে তখন কিছুক্ষণের জন্য বাজে ফিল করাটাতে কোনো সমস্যা নেই। কোনো সমস্যার রেশ কাটিয়ে কেউ তাড়াতাড়ি বেরিয়ে আসে, আবার কেউ সময় নিয়ে বেরিয়ে আসে, কিন্তু আসাটা জরুরি সেখান থেকে। কারণ এখানে তুমি কোনো কম্প্রোমাইজ করতে পারবে না, আর এটা কখনোই ভাবতে পারবে না যে এখান থেকে বাইরে না বেরোলেও কোনো সমস্যা নেই, তাই না? আশা করছি কি বলছি তুমি বুঝতে পারছো। এখন পরীক্ষা হবে সেই মানুষটার যে এই অবস্থা থেকে কিছুদিন পর সে উঠতে পারছে নাকি উঠতে পারছে না। এখন এই অবস্থাতেই সে বুঝতে পারবে সে কতটা পাওয়ারফুল। আর একটা কথা আমি গ্যারান্টি দিতে পারি, যদি সে উঠে যায় তবে সে ফেরে রাখবে। কারণ যে শের যত ঘায়েল হয় তার পরবর্তী আঁচড় তত মারাত্মক হয়। কিন্তু সে যদি সেটা নিয়েই বসে থাকে, মানে ওই জিনিস অনেক সময় ধরে ঘটে গেছে কিন্তু সে যদি ওটা নিয়েই বসে থাকে যে কি হয়ে গেল আমার সাথে এক্সেট্রা এক্সেট্রা, তবে এটা বুঝে নিও সে শুধু মোটিভেশনকে দেখেছিল আর শুনেছিল, নিজের ওপর কিচ্ছু সে সহ্য করতে পারেনি। যদি তুমি এই ভিডিওটি বুঝতে পারো তবে এটা তোমার সব বন্ধুদের সাথে শেয়ার করো। তোমার একটা শেয়ার না জানি কত লোকের হেল্প করবে তাদের নিজেদের জীবনে কিছু বড় করার জন্য। ভিডিওটি শেয়ার করো সেই মানুষগুলোর সাথে যাদেরকে নিয়ে তুমি চিন্তা করো, ভাবো। আর যদি তুমি আমায় কিছু বলতে চাও সেটা কমেন্ট করে অবশ্যই বলতে পারো। আমি সব কমেন্টগুলো পড়তে ভালোবাসি। ভালো থেকো।